তো আমরা ফেরার পথে চা বাগান থেকে জাস্ট বেরিয়ে যখন আমরা রুমের দিকে এগোবো, পথেই পড়ে আমাদের সবার জাগ্রত কালী মায়ের মন্দির। যদিও কালী মায়ের মন্দির নামে হিসেবে আমরা চিনি না এবং এখানকার যারা বাসিন্দা তারাও চেনেন না, মাকে আমরা চিনি লোটা দেবী হিসেবে। এবং এই মন্দিরে যখনই আমরা এসছি, এখন সন্ধ্যার সময় কিছুটা হলে বন্ধ হয়ে গেছে এবং দর্শনার্থীরা এসছেন, আমরা মায়ের মুখ দেখার সৌভাগ্য হয়েছে। আমরাও অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে কিংবা গুগলে সার্চ করলে মায়ের ঐতিহাসিক যে কাহিনী রয়েছে আমরা দেখতে পাবো। মায়ের নাম রয়েছে লোটা দেবী এবং ঐতিহাসিকভাবে আমরা সকলে জেনেছি এবং বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম প্রায় 150 বছরের পুরনো মায়ের মন্দির। অনেকটা ভগ্নাবশেষ ছিল, কিন্তু বর্তমানে সরকার এবং গ্রামবাসীরা সবাই মিলে নতুনভাবে মায়ের ব্রিজ এবং মায়ের মন্দির সুন্দরভাবে পুনরুদ্ধার করে মাকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন। শোনা যায় প্রায় 150 বছর পুরনো ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী যখন এই নদী দিয়ে, অর্থাৎ এখানে রয়েছে তিস্তা, যার এখানকার গ্রামবাসীদের বাসিন্দাদের নাম রয়েছে করলা নদী, এই নদী দিয়ে যখন যাত্রা করতেন তখন ওনারাই মায়ের মন্দিরে পুজো দিতেন। তবে থেকেই এবং মায়ের মন্দির জাগ্রত রয়েছে। আমরা সকলেই অনেকেই পুজো দিতে আসেন, সারা দুপুর সারা সকালে ভিড় থাকে। এখন সন্ধ্যার সময় কিছুটা হলে বন্ধ হয়ে গেছে। নতুনভাবে পাশেই রয়েছে চা বাগান, তার পাশেই মায়ের মন্দির। এবং সেই সময় থেকে যবে থেকে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী পুজো দিয়েছিলেন তবে থেকে কিন্তু মায়ের মন্দির সকলের মুখে মুখে জাগ্রত রয়েছে। চলুন আসুন আমরা যে মূল মায়ের মন্দির রয়েছে সেখানে আমরা যাই। এখানে মায়ের মন্দির, মা লোটা দেবী কালী মন্দির 1957 সালে কিন্তু স্থাপিত, মহিপুরনগর করলা ভ্যালি, অর্থাৎ এই যে করলা মন্দির রয়েছে তার পাশেই আমাদের মায়ের মন্দির। মায়ের মূর্তি দেখলে এখন বোঝা যাবে যে কতটা সুন্দর অপরূপ। কয়েকদিন আগেই মায়ের মেলা কমপ্লিট হলো, তারপরে এখনো মা রয়েছেন। আমরা ফেরার পথে মায়ের মন্দির থেকে জাস্ট বেরোলাম। দেখতেই পাচ্ছেন এই ব্রিজটা এখন নতুনভাবে হয়েছে। মায়ের মন্দির আপনারা যারা জলপাইগুড়ি আসেন, জলপাইগুড়ি ঠিক আসাম মোড়, অর্থাৎ আসাম যাওয়ার যে রাস্তা আসাম মোড়, এখানেই পাশেই পেয়ে যাবেন। কাউকে জিজ্ঞাসা করবেন লোটা দেবীর মন্দির। সারা জলপাইগুড়ি শহর না, জলপাইগুড়ির আশেপাশে জেলা এবং আমাদের বাংলার বহু জেলা থেকে মানুষরা আসেন মায়ের কাছে পুজো দিতে। মায়ের একটি পুকুর রয়েছে এবং সে পাশেই রয়েছে করলা নদী, ঠিক এর পাশেই ব্রিজ থেকে জাস্ট আমাদের মায়ের মন্দির করবে। চলুন আজকে ঘুরে দেখালাম জলপাইগুড়ি ঐতিহাসিক লোটা মায়ের মন্দির। পরবর্তী ভিডিওতে আবার জলপাইগুড়ি কিংবা অন্য কোনো জেলা কিংবা পশ্চিমবাংলার অন্য কোনো জেলায় গিয়ে আবার নতুন কোনো ঐতিহাসিক স্থান আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।